2025-এর প্রায় শেষ সময়ে উপস্থিত হয়েছি আমরা। ডিসেম্বর মাসের 16 তারিখ আজ। ঈশ্বরের ধন্যবাদ হোক, আমাদের জীবনে আমরা আরেকটি বড়দিন উদযাপন করতে পারবো, প্রভু যিশুর জন্মদিন উদযাপন করতে পারবো। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী তারা প্রভু যিশু আমাদের ত্রাণকর্তা, তিনি এই পৃথিবীতে এসেছিলেন, সেই আনন্দ এই ক্রিসমাসের মাধ্যমে উদযাপন করি। শুধুমাত্র আমরা নয়, প্রভু যিশুর জন্মদিন সারা পৃথিবীর মানুষ, সকল বিশ্বাসের, সকল দেশের মানুষ উদযাপন করেন। কিন্তু বড়দিনের উদ্দেশ্য ঈশ্বরের কি ছিল, ঈশ্বরের কি পরিকল্পনা বড়দিনের জন্য ছিল, আমরা আজকে একটু আলোচনা করি। আমরা দেখেছি পিতা ঈশ্বর এই সৃষ্টি অর্থাৎ পৃথিবী, ব্রহ্মাণ্ড, জলরাশি সকল কিছু সৃষ্টি করেছিলেন। গাছপালা, পশু পাখি সৃষ্টির পর তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ছিল মানুষ। তিনি তার সৃষ্ট মানুষকে এতটা ভালোবেসেছিলেন যে তাদের নির্বাচন করার ক্ষমতা দিলেন। কিন্তু মানুষ ঈশ্বরকে নির্বাচন না করে শয়তানের প্ররোচনায় পা দিল। আর যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না এবং শয়তানের প্ররোচনায় পা দিই, তখনই আমরা সব থেকে বড় পাপ করে ফেলি। আদম হওয়াও করেছিল, আমাদের জীবনেও আমরা তাই করি। আদম হওয়া ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাওয়ার পর পিতা ঈশ্বর নানাভাবে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। এখন আমরা অনেকে মনে করি আমরা যে ঈশ্বরকে অমান্য করছি, ঈশ্বরের থেকে দূরে চলে যাচ্ছি, সেটা পাপ। অবশ্যই সেটা পাপ, কিন্তু ঈশ্বরের থেকে দূরত্বটাই যা আমাদের জীবনে রোগ, মৃত্যু, দুর্বলতা নিয়ে আসছে, সেটাই আবার পাপের শাস্তি। কারণ যখন আমরা ঈশ্বরের সাথে থাকি তখন আমাদের মধ্যে জীবন থাকে। আর সেই দূরত্ব ঘোচানোর জন্যই প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন। তিনি আমাদের সেই দূরত্ব ঘোচাতে গিয়ে আমাদের জন্য বলিদান হয়েছিলেন। ইব্রিয়দের পুস্তকে আমরা দেখতে পাই 10 অধ্যায় 4 পদ থেকে, কারণ বৃষ কি ছাগের রক্ত যে পাপ হরণ করবে, ইহা হইতেই পারে না। এই কারণে খ্রিস্ট জগতে প্রবেশ করিবার সময় বলেন, তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা করো নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ। হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই। তখন আমি কহিলাম, দেখো আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয়ে লিখিত আছে। হে ঈশ্বর, যেন তোমার ইচ্ছা পালন করি। ঈশ্বর মানুষের পাপের জন্য যে বলিদান নির্মাণ করেছিলেন, যে দেহ নির্মাণ করেছিলেন, সেই দেহ হলেন প্রভু যিশু। আমরা যে বড়দিন উদযাপন করি, যে আনন্দ করি প্রভু যিশুর জন্মদিনে, পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে আমাদের জন্য দান করেছিলেন। সেই দিনে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই মৃত্যুতে প্রবেশ করার জন্য, আমাদের পাপভার গ্রহণ করার জন্য, এবং সেই পাপাত্মকে পরাজিত করার জন্য, দুঃখ ভোগ করার জন্য। যে দুঃখ ভোগের অধিকারী মানুষ ছিল, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে, তারা রোগ, ব্যথা, দুর্বলতা, অক্ষমতা, মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। তারা প্রভু যিশুর মাধ্যমে অনন্ত জীবন পায়। যে দূরত্ব তারা ঈশ্বরকে পরিত্যাগ করে পেয়েছিল, যে শাস্তি তারা পেয়েছিল ঈশ্বরের কাছ থেকে দূরে গিয়ে, প্রভু যিশুকে বিশ্বাস করে সেই শাস্তি থেকে তারা মুক্ত হয়। বড়দিন সেই মুক্তির দিন, সেই মুক্তির শিলান্যাসের দিন। প্রভু যিশুর জয় হোক।